আমার রেজাল্ট অনুযায়ী আমার কি করা উচিত, সামনে আসলে কি কি অপশন আছে আমাদের হাতে। চলো আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি আসি। প্রথমে দ্য বিগেস্ট গ্রুপ সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। সবচেয়ে বড় গ্রুপটা আমাদের এই বছরের কি বলো দেখি, যারা আমরা লিটারালি ফেইল করছি। প্রথমে একটা কথা বলি, এর মতো লজ্জাস্কর রেজাল্ট পৃথিবীতে নাই। তুমি তোমার বাসায় মুখ দেখাইতে পারতেছো না, এটাও আমরা জানি, কিন্তু এইচএসসি তে ফেল করলে কি হয় জানো? এইচএসসি তে ফেল করলে মানুষজন এখন মাত্র 6 মাস পিছায় যায়। সো আমি তোমাকে বলবো, তুমি একটা 6 মান্থের ভেকেশন পাচ্ছ, এর বাইরে এটাকে অন্য কোনো আঙ্গিকে দেখিও না। আগে বছরে এইচএসসি ব্যাচ যায় তো একটা, এখন বছরে কয়টা এইচএসসি ব্যাচ যায়? 2টা যায়। তার মানে প্রতি 6 মাসে আমাদের একটা করে ব্যাচ বের হচ্ছে। সো তুমি তোমার ব্যাচের থেকে খুব একটা পিছনে নাই, মাত্র 6 মাসের মধ্যে তুমি ইনশাআল্লাহ ক্যাচ অন করতেছো। এবং নেক্সট এইচএসসি ব্যাচ ইনশাআল্লাহ জুন মাসে হয়ে যাচ্ছে। সো আমি তোমাদেরকে বলবো প্রিপেয়ার ফর ইমপ্রুভ। হ্যাঁ, অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবা। কেন চ্যালেঞ্জ করবা না? খাতা চ্যালেঞ্জ করে রাখবা প্রত্যেকেই, যার যার রেজাল্ট নিয়ে অসন্তুষ্টি আছে নির্ধারিত টাইমলাইনের মধ্যে প্রত্যেকে খাতা চ্যালেঞ্জ করবা। এবং সেই সাথে ইমপ্রুভ এক্সাম দেওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবা এবং কলেজে যোগাযোগ করবা যে আমি ইমপ্রুভমেন্ট এক্সাম দিব কোন ব্যাচের সাথে, এইচএসসি 26 এর সাথে। এবং তোমার আগামী মোটামুটি আমি বলবো টোটাল অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস টোটাল কোনো পড়াশোনা করার দরকার নাই। তোমাকে অনেকে বলবে এখনই পড়াশোনা শুরু করো, বাট আমি বলবো তুমি তোমার ধাক্কাটা সামলাই উঠো, সাহস শক্তি সঞ্চয় করো। তোমাকে মেইন দৌড়টা দিতে হবে মোটামুটি নেক্সট ইয়ার জানুয়ারি থেকে। তো এইটা হলো আমি প্রথম যে দলটাকে অ্যাড্রেস করলাম, যারা ফেল করছো। বিশ্বাস করো বাবা, 6 মাসের বেশি তোমার লাইফে কোনো লস হয় নাই। ইমপ্রুভমেন্ট দিয়ে যদি রেজাল্ট ভালো হয়, তুমি আবারও সব জায়গাতেই পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ এমন না যে যারা ইমপ্রুভ দিচ্ছ তারা কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবা না। ইমপ্রুভ দিয়ে তোমরা লিটারালি ইনশাআল্লাহ সকল ভর্তি পরীক্ষা, বুয়েট সহ সকল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবং ইমপ্রুভমেন্ট দেওয়া একটা বড় শতাংশ মানুষজন কিন্তু জীবনে বিভিন্ন ঘটনার সম্মুখীন হইছো, ঠিক আছে? অনেকে কল্পনাও করো না একটা সাবজেক্টে ফেল করবো, বাট হয়ে গেছে। এটা মহান আল্লাহ তাআলার প্ল্যান। ইউ অ্যাকসেপ্ট ইট এন্ড মুভ অন। আমি আবারও কালকে একটা কথা বলছিলাম, আমরা যাতে একটা সিঙ্গেল মৃত্যুর কথা না শুনি। মনে রাখবা, তোমার এই জীবনের মালিক তুমি না, এবং তোমার মৃত্যুর মালিকও তুমি না। এটা মহান আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা রাখে, উনি নেওয়ার ক্ষমতা রাখে। এই আইন নিজের হাতে নিয়ে মহান আল্লাহ তাআলার এগেইনস্টে বিদ্রোহ করে বসবা না। এইচএসসির রেজাল্টটা জীবনে যদি 8টা সিঁড়ি থাকে, তার মধ্যে প্রথম সিঁড়িটাও না। তোমার জীবনে অসংখ্য পথ এখনো বাকি আছে, অসংখ্য মারা খাওয়া এখনো বাকি আছে। সো বি প্রিপেয়ার্ড, বি স্ট্রং।